وما خلقنا السماء والأرض وما بينهما باطلا আল্লাহ বলেন আসমান আর জমিন এই দুয়ের মধ্যে যা কিছু আছে মহান আল্লাহ কোনো কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আমার কাছে ফিরে আসবে না তোমরা কি আমার কাছে প্রত্যাবর্তন করবে না মুসলমান ভাইরা আমার আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব আল্লাহর কাছে ফিরে যাব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ জবাব দেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন হইল ও আল্লাহ আমরা কতদিন আপনার ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত ইয়াকিন শব্দ দ্বারা এখানে আল্লাহ পাক মৃত্যুকে বুঝাইছেন এই বিষয়ে সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুকে বুঝাইছেন কারণ মৃত্যু একটা ইয়াকিনী বিষয় মৃত্যু একটা নিশ্চিত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন যিনি হায়াত সৃষ্টি করেছেন কেন জানো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে যেন পরীক্ষা করা হয় তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করলেন হায়াত সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন হায়াতের কথা পরে উল্লেখ করলেন এর কারণ হইল বান্দা তোমাকে সীমিত সময় দিয়ে এই দুনিয়াতে পাঠানো হইল এই দুনিয়ার জীবনে থেকে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে তুমি আখিরাতের জন্য প্রস্তুতি নিবে পরকালের সামান তুমি প্রস্তুত করে আসবে কারণ যে বান্দা আখিরাতের প্রস্তুতি নেয় সেই বান্দাটা হলো চালাক قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله আর নির্বুত হইল ওই ব্যক্তি যে খাহেসাতের নফসের অনুসরণ করে নফস চায় গান শুনতে গান শুনলো নফস চায় কুদৃষ্টি দিতে কুদৃষ্টি দিল নফস চায় নামাজ না পড়তে নামাজ পড়ল না নফস চায় আল্লাহ পাকের নাফরমানি করতে সে নাফরমানিতে লিপ্ত হয়ে যায় মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকের ফরমার বরদার বান্দা হওয়া আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ যখন তাদের কারো মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না মুসলমান ভাইরা আমার যখন মৃত্যুর ঘণ্টি বেজে যাবে তখন কারো জন্য এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো নফসের জন্য, কোনো ব্যক্তির জন্য নির্ধারিত সময় এসে যায়, তখন আল্লাহ পাক তাকে এক মুহূর্তের জন্য অবকাশ দেন না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দৃশ্য এবং অদৃশ্যের মালিক আল্লাহ পাকের সামনে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা কিছু তোমরা করতে, তোমাদের কর্মকে আল্লাহ পাক জানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যু থেকে যদি মজবুত প্রাচীরের ভিতরে অথবা কাছের কোনো ঘরে যদি অবস্থান করো, সেখান থেকেও মালাকুল মউত আজরাইল তোমাদেরকে কেড়ে নিয়ে যাবে।